এখন ঘড়িতে বাজে সন্ধে 6টা আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। মানে সন্ধেবেলা থেকে যা যা কাজবাজগুলো রয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এখন 6টা বাজে, চেঞ্জ করে নিয়েছি, যাব এখন সন্ধে দিতে। তো সন্ধে দেওয়ার পর রাতের খাবার বানাবো। তো চলো এখন সন্ধেটা দিয়ে আসি। আর জানো তো, ঘুরতে যাওয়ার দিন থেকে আর আজকের পর্যন্ত করে আমি তোমাদের সাথে ঠিকমতো কোনো বড় ভিডিও শেয়ার করতেই পাচ্ছি না। তার কারণ ওখান থেকে ঘুরে আসার পরেই তো জন্মাষ্টমী পুজো ছিল, তখন ঠাকুরঘর পরিষ্কার করা, তারপর এদিক ওদিক টুকটাক কাজ রয়েছে। তো সেই কাজের জন্য আমি ভিডিও শ্যুট করতেও পাচ্ছিলাম না। তারপর জন্মাষ্টমী পুজোর জন্য বাজার করা, তারপর সমস্ত কিছু একা হাতে করা। তো সেই কারণেই আর কি আমি না ঠিকঠাক আর কি সময় পেয়ে উঠছিলাম না। আর কি বলো তো, আমি যেহেতু ভিডিওটা একা একাই করি, একা একা বলতে ওই ট্রাইপড সেট করে তারপর আমি ভিডিও করি। আমার মানে ওই ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, হেল্প করে দেওয়ার মতো মানে নেই, যেহেতু ও বাড়িতে থাকে না, ও সকাল হলে অফিস বেরিয়ে যায়। হ্যাঁ, ও আমাকে আগের থেকে অনেক হেল্প করে, এটা বলছি না, কিন্তু বাড়িতে যেহেতু কেউ নেই সেরকম, তো সেই জন্য করে আমাকে হেল্প করার মতো কেউ নেই। যা করি মানে ভিডিও আমি একা একাই সমস্তটা শ্যুট করি। তো যাই হোক, এই যে আমি এখন নিচে চলে এসেছি। নিচে এসে ঠাকুর ঘরে গেলাম, ঠাকুর ঘর থেকে বাসনপত্র নিয়ে এসেছি। দুপুরবেলায় স্নান টান করে সমস্ত বাসনপত্রগুলো আমি তুলে রেখেছিলাম, তুলে ঠাকুরঘর মুছেই রেখেছি। আর মা তো সকালবেলায় পুজো দিয়েই যায়। আর তারপর আমি এই যে বালতিটা নিয়ে চলে এসেছি কলপাড়ে। এখানে এসে বাসনপত্রগুলো মেজে নিলাম, মেজে নিয়ে এখন বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন ওই 6:30 মতো প্রায় বাজতে চললো। আর আমাদের এই ঘরের পিছনে যে ঠাকুর ঘরটা রয়েছে, এখানে যেহেতু আসতে গেলে ওই একটু ঘাস টাস রয়েছে না, সেই জন্য করেই আর কি একটু তাড়াতাড়ি এখানে সন্ধেটা দেওয়া হয়ে যায়। তো এখানে সন্ধেটা দিয়ে আমি তারপর ঘরের মধ্যে গিয়েও সন্ধেটা দিয়ে নিলাম। তো দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে 1 কাপ লিকার চা বানালাম। আর জানো, আমাদের যেহেতু রাতের বেলায় রুটি খাওয়া হয়, তো সেই কারণেই আর কি রুটি করতে গিয়েই দেখছি আটা নেই। তো আটাটা বাড়ন্ত রয়েছে, বাপি অফিস গেছে, ও তো এখনও বাড়ি ফেরেনি, তাই দোকান থেকে আটাটা আনার মতো বাড়িতে কেউ নেই। তো সেজন্য করে ভাবলাম আজকে রাতের বেলায় মানে ভাত আর কি বসিয়ে দিই। তো ভাত খেতে না একেবারে ইচ্ছে করছে না, ও আবার জল দেওয়া ভাত খেতে ভীষণই পছন্দ করে। আগে যেহেতু মানে যদি মনে হতো যে জল দেওয়া ভাত খাবো আজকে রাতের বেলায়, তাহলে ওই দুপুরবেলায় সব কিছু রেডি করে রাখতাম। এই যে কৌটোটা দেখছো, এই কৌটোর মধ্যে না কেক রয়েছে, মানে ওই ফ্রুট কেক আর কি। কালকে ওই বাড়িতে গেছিলাম, তো বোনকে বলেছিলাম যে আমার একটু কেক বানিয়ে দিতে। তো ও 3টে মতো আমাকে কেক বানিয়ে দিয়েছিল। আর সেগুলো এই যে ছোট ছোট পিস করে আমি বাড়িতে এসে কৌটো করে রেখে দিয়েছি। আর আমার বোন তো কেকটা দারুণই বানায়, ওর হাতের কেক আমার বেশ বেশ আর কি ভালো লাগে, জানো তো। বোনের শরীরটা খারাপ ছিল বলে সুপ্রিয়র জন্মদিনে ও আর কেক বানিয়ে দিতে পারেনি, আমার বাইরে থেকেই আর কি গিয়ে কেকটা কিনে নিয়ে আসতে হয়েছিল। তো কোনো ব্যাপার না, শরীর খারাপ তো সেই জন্য করে আর কি ভাবলাম যে ঠিক আছে বাইরে থেকে কিনে নিয়ে আসি। তো এখন এই যে লিকার চা বানিয়েছি, আর তার সাথে এই যে ছোট 1 পিস আর কি কেক নিয়েছি। তো এটা দিয়েই আর কি সন্ধ্যের টিফিনটা করে নেব। তো ওই যে চালটা তো বসিয়ে রেখে এসেছি। চাটা খাবার পর চলে এসেছি এখন আমি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে ফ্রিজে থেকে ওই যে বটবটি যে প্লাস্টিক, সেটা আর কি বের করে নিয়েছি। পুজোর সময় মানে পুজোর দিন, জন্মাষ্টমী পুজোর দিন এই সবজিগুলো কিনে আনা হয়েছিল, যা লাগার ভোগ রান্না করেছি, আর বাদ বাকিটা প্লাস্টিক মুড়িয়ে ফ্রিজে রাখা হয়েছে। আর এখন দেখছি এই দেখো মানে পচে যাচ্ছে, জানি না কি হচ্ছে, মানে যেগুলো পচে গেছে সেগুলো আমি এই যে বাইরে বের করে রাখলাম। আর আমি ওই বটবটি আর তার সাথে আলু ভাজবো, তো সেই জন্য করে বটবটি কেটে নেব, আমাদের দুজনের মতোই আর কি করব ভাজাটা। ভাতটা যেহেতু অনেকক্ষণ আগেই বসিয়েছি, তো সেই জন্য এখন দেখছি ভাতটা জানো তো প্রায় হয়ে এসেছে। আর আমি রবিবার দিন বিকেলবেলাতেই, মানে বিকেলবেলা বলবো না, তখন ওই 8:30 পৌনে 9টা মতো বাজে ওই বাড়িতে আমি গিয়েছিলাম, মানে সুপ্রিয়ই আমাকে ওই বাড়িতে দিয়ে এসেছিল। তার কারণ ওই ভাদ্র মাসে নতুন বিয়ে হলে আর কি ভাদ্র মাসে ওই একদিন থেকে আসতে হয়, আর ভাদ্র মাসের শেষে তখন গিয়ে একদিন আর কি রাত কাটাতে হয়। তো সেই জন্য করেই আর কি গিয়েছিলাম।
আর জানো, দিদাদের মুখে শুনেছি ভাদ্র মাসে নাকি দিদারা বাপের বাড়িতে গিয়ে প্রায় 1 মাস থাকতো, মানে পুরো ভাদ্র মাসটা জুড়েই থাকতো আর কি। আর এখনকার সময় দাঁড়িয়ে যার যখন ইচ্ছে হচ্ছে বা কোনো প্রয়োজন হলো তখনই আর কি বাপের বাড়িতে চলে যাচ্ছে, কিন্তু আগেকার সময় তো এরকমটা ছিল না, অনেক দিন পরে পরেই আর কি যেত, কিন্তু বেশ অনেক দিন কিন্তু কাটিয়ে তারপরে আসতো। ওই বিয়ের প্রথম বছর এই নিয়মটাই আর কি মানতে হয়। আমার বড়মা গল্প করেছে জানো, মানে আমার বড়মা বলতে আমার দিদাকে আমরা বড়মাই বলি, আমি আমার বোন। তো যাই হোক, আমার বড়মাই বলেছে যে আমার বিয়ের প্রথম বছর মানে অনেক দিন হয়ে যাচ্ছে আমি একেবারেই আমার বাপের বাড়ি যেতে পারছিলাম না। তারপরেই ভাদ্র মাস এসেছে, কি মনে আনন্দ হয়েছিল গিয়ে যে 1 মাস পুরো থাকতে পারবো। তো এইটা আর কি বড়মার কাছ থেকে শুনতাম জানো, আগেকার দিনের বেশ কথাগুলো শুনতে আমার বেশ ভালো লাগে। আর এদিকে দেখো, সেই কত কথা বলতে বলতে আমি এদিকে কত কাজ আগিয়ে ফেলেছি। তো বটবটি আর আলু কেটে নিয়েছি, নিয়ে বেশ ভালো করে ধোয়ার পর কড়াই দিয়ে দিয়েছিলাম তেল, আর ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে না এরকম করে ভাজলে পরে খেতে বেশ ভালো লাগে। তো ওর যে একটা মানে শুকনো লঙ্কার যে একটা স্মেল থাকে না ভাজা থেকে, দারুণ আর কি সেন্ট বেরোয়। আমার তো খুব ভালোই লাগে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে কোনো ভাজা বানাতে। আর এই যে ভাতটা না একটু নরম করেই আর কি বানিয়েছি, কারণ জল দিয়ে যেহেতু দেবো ভাতের মধ্যে, সেজন্য করে একটু নরম করেই আর কি লাবিয়েছি ভাতটা। ভাতটা হয়ে গেছে, এবার ঠান্ডা করে নেব, তারপর আর কি জল দিয়ে দেবো। এই জামা কাপড়গুলো না দুপুরবেলায় আর কি পরিষ্কার করে দিয়েছিলাম, তো সেগুলো না একটু ভেজে ভেজে ছিল। আমি দুপুরবেলা এই ঘরেই আর কি চেয়ারের উপর মেলে দিয়েছিলাম, সেগুলো এখন দেখছি সব ভালো মতো শুকিয়ে গেছে। তো সেই জন্য পাট করে ওই আলনাতে আর কি রেখে আসবো। আর কয়েকটা পুজোর বাসনপত্র ছিল, সেগুলো তো মা সব ধুয়ে একেবারে মানে আমাদের নিচের ঘরে সানসেটের মধ্যে তুলে রেখেছে। আর আমার এই ঘরে ওই আমি ওই বাসনপত্র বের করার সময়, মানে পুজোর বাসনপত্র বের করার সময়, তার সাথে আমার বিয়েতে আর কি মা যে নতুন কড়াইটা দিয়েছিল সেটাও আমি বের করেছিলাম। তো ওই জন্য করে ওই পঞ্চপ্রদীপটা না বেরিয়ে গেছে, ওটা আমার আর এখনো পর্যন্ত তোলা হয়নি। তো এক্ষুনি ভাবছি যে ওটাকে তুলে দেবো, নইলে আমার এই খাটের মধ্যে না তেমন একটা কোনো জিনিস নেই, ওই বাসনপত্র রয়েছে আর তার সাথে ওই একটা প্রেশার কুকার রয়েছে, ব্যাস। এর মধ্যে তেমন একটা কিছুই নেই। এখানে রাখলে পরে না বের করতে ভীষণই সমস্যা হয়। তো এই যে কোন চাবিটা সেটাও আমি জানি না, যেহেতু তেমন একটা ইউজ করা হয় না। তো শেষমেশ এই যে এটা খুললাম, খোলার পর কয়েকটা এদিক ওদিক আর কি ছড়িয়েছিল বাসনপত্র, সেগুলো একটু ঠিকঠাক করে রাখলাম। তারপর পঞ্চপ্রদীপটা আর কি রেখে দেবো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। টাটা, গুড নাইট।